হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাচা মাছ রান্নার রেসিপি শেয়ার করব। মাছগুলো আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো মেখে নিব। মাছগুলো মাখতে মাখতে কড়াইতে কিছু তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম। এখন কড়াইতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল ছিল সেটাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে আর একটু তেলও দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, সামান্য পানি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো শেষ। এখন তরকারি, আমি আলু দিয়ে রান্না করব, তরকারিগুলো দিয়ে দিলাম। টমেটো আর আলুগুলো কষিয়ে সিদ্ধ করে নিলাম। যেহেতু আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন তরকারিটা ঢেকে দিব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন মাছগুলা, ভাজা মাছগুলা উপরে দিয়ে দিচ্ছি। সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে। এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা ঢেকে দিব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনারাও এই তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখেন। একবার খেয়ে দেখেন না, ভালোই লাগবে। আর বাচা মাছ আমি কখনো খাই নাই, এই প্রথম রান্না করলাম, দেখি কি রকম লাগে। আপনারাও চেষ্টা করেন এইভাবে রান্না করার জন্য।